এখন বাজে রাত 9টা। ডিউটি সেরে এই যে আসলেন ভদ্রলোক। কি গো বাইরে কেমন ঠান্ডা? প্রচন্ড ঠান্ডা। কষ্ট হয়ে গেছে খুব। যেই আসে সেই বলে কষ্ট হয়ে গেছে। ছেলে এসে বলছে কষ্ট হয়ে গেছে, আমি একটু পিঠটা টান করি। বাবাও এসে একদম ঘাটটা বেঁকিয়ে দিচ্ছে। বলো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই। ঠান্ডা আজকে একটু পড়েছে, কিন্তু ঘরের ভিতরে কিন্তু অত ঠান্ডা লাগছে না, জানো? ঠান্ডা লাগে, সব জ্বালা দাওয়া বন্ধ করে দিই। হ্যাঁ, ওই অসীমদার বউ এসে বললো কি তোমাদের ঘরটা বেশ গরম আছে। হ্যাঁ না, এটা হচ্ছে এয়ার কুলারের ঘর। চলে আসো সবাই আমাদের ঘরে। না, গরমকালে আমাদের ঠান্ডা লাগে, এই ঘরটা যথেষ্ট ঠান্ডা। বাইক নিয়ে আসি না রাত্রেবেলা তো। আর আমি যেখানে যাতায়াত করি অনেকটা ফাঁকা ফাঁকা এলাকা দিয়ে মানে আসা যাওয়া করি, তো ওখানে হাওয়া খেলে না। আর একটু গ্রাম্য গ্রাম্য কি পুরো গ্রাম পরিবেশের ভিতরে যেতে হয়। ভালো জায়গাটা, ফাঁকা ফাঁকা এরিয়া। আগের দিন যে গেলাম তো হাওয়া ভালোই লাগে। এত জ্যাকেট ফ্যাকেট পরে আসি, ভিতরে ইনার রয়েছে, তারপরে এই গরম জামাটা রয়েছে, তারপরে জ্যাকেট রয়েছে, মাফলার পরে, হেলমেট পরে থাকি, জিন্সের প্যান্ট, জুতো, তারপরেও ঠান্ডা লাগে। জানে। তো আজকে একটু আমার সম্পর্কে কাকু ভাই, কাকুর ছেলের বিয়ের বউ ভাত আর কি আজকে। তো আমাদের প্রায় দেড় মাসের উপরে, তার আগে আমাদের ইনভাইট করেছে, নিমন্ত্রণ করে রেখেছে। ওর শ্বশুর বাড়ি কোথায় জানো? উড়িষ্যা। উড়িষ্যার থেকে বিয়ে করে এনেছে। আমি চিনি না, বাইরে থাকে, আমি কি করে চিনবো? সেই তো সেখানে যাওয়ার জন্য একটু আগে ডিউটি থেকে অ্যাডজাস্ট করে আসলাম আর কি। তো এখন যাবো সেখানে। গোয়াকে বলেছে রেডি হয়ে থাকতে, রেডি হয়নি। না, এই শাড়ি পরে বসে থাকতে ভালো লাগে না। এই তো 5 মিনিট লাগবে, একদম ঘড়ি ধরে 5 মিনিট। শুধু শাড়িটা এখন ঢুকলো কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে ছেলে ঢুকলো। আধা ঘন্টা হয়নি মনে হয় না? না, আধা ঘন্টা হয়নি। আমি ভেবেছিলাম যে ওকে নিয়ে আসি, তা ও বলছে না। তাহলে দেখলাম যে লেট হয়ে যাবে আমি আসতে আসতে, তো চলে এসছে টোটো ধরে। তো এখন একটু 5-10 মিনিট রেস্ট করে রেডি হয়ে তারপর যাবো। রেডি হবো কি, এটাই করে যাই আর কি করবো। রাত্রিবেলা ছেলেদের আর কে দেখার আছে? গ্রামের অনুষ্ঠান, বউ ভাত, এখানে অত কি আছে। আর আমার ওরকম জামা প্যান্ট নেই বন্ধুরা, কি করবো? কি কথা বলে, আমার কোনো জামা প্যান্ট নেই। সবই পড়া, সবই ইউজ করা, কোনো নতুন কিছু নেই। নতুনই পড়তে হবে এমন কোনো কথা আছে নাকি? জামা প্যান্ট নেই সেটা বললো না, এটাই পড়ে যাবো। বলছি আমি এতক্ষণ শুয়েছিলাম, শুয়ে মাসের মোবাইলে কথা বলছিলাম, আর 50টা হাই দিয়েছি। তুমি দুপুরবেলা ঘুমানোর টাইম পাওনি? বাড়ি এসে আর কখন? বাড়ি তো আসলাম তোমার ওই 3:30 পৌনে 4টে। তখন যদি ঘুমাই তখন আর ই হবে। তারপরে অসীমদার বউ আসলে একটু কথা বলছিল, তার জন্য আর ঘুমাইনি আর কি। ঠিক আছে, বিয়ে বাড়ি থেকে এসে চটপট শুয়ে পড়বো, ব্যাস হয়ে গেল তাহলে। হ্যাঁ, আজকে রান্না বান্না নেই। হ্যাঁ, ছুটি পেয়ে গেলে সারাদিনও বেশি কিছু রান্না করিনি, ছিলে না। ওই নানার জন্য ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে চলে গেছে, ব্যাস হয়ে গেছে। আর আমি রুটি খেলাম, মানে আমার রান্নাও শেষ আর গ্যাসও শেষ। হ্যাঁ, একদম ভালোই হলো। আর রাত্রিবেলায় রান্না নেই। আর কালকে সকালে আমার রান্নাঘরের দরজা খুলবো। এখন আমি বন্ধ করে দিয়েছি রান্নাঘর, আজকে তো ইতি। ঠিক আছে, তুমি ফটাফট রেডি হয়ে নাও। হ্যাঁ, শুভ কাজে লেট করা ঠিক না। তোমাদের দেখাবো ওখানে কোন বিয়ে বাড়িতে যাচ্ছি আমরা, আমার কাকুর বাড়ি। সাজুগুজু আর কি, ঠান্ডায় সাজুগুজু করে লাভ নেই। চাদর মুড়ি দিয়ে, জ্যাকেট মুড়ি দিয়ে যেতে হবে। বলি, ও জিজ্ঞাসা করছিল কে কি কখন যাবো কি না, বলো। তাহলে বলি যে এখন রেডি হও, বলে আসি, নাহলে আবার বলবো কেন যাবো, আমরা না বলে চলে গেল। ও দোকানে ছিল বোধহয়। ওই দাদা বলে আসি যে ওঠো, যাও, রেডি মেডি হও, যাও। দেখো ছেলে তোমার জন্য সারপ্রাইজ রেখেছে কত, একটার পর একটা। ক্লাব বক্স, এগুলো কি? হোমমেড ক্লাব বক্স, এটা ডিজাইন। মানে ডিজাইনটা কি লাগাবে এটা? তো লাগিয়েছি। তুমি পেন আগে উল্টো দিক দেখছো না? আরে পাল্টা দিক দেখো। না ভালো আছে, কিন্তু ক্লাব বক্স এরকম হয় না বাবা। আরে ওটা হোমমেড ক্লাব বক্স। একটু চিন্তা করতে এগুলো আছে, সেগুলো কি সেটা বলবি তো। সেটা বলার টাইম দিতে হবে, আগে তো দেখো। এমনি তো দেখতে ভালো লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্লাব বক্স বানিয়েছে তো। হ্যাঁ, এবার তুই ক্লাব বক্স বানিয়েছো, দেখো এবার ক্লাব বক্সটা কি বানিয়েছি। এই দেখো, পেনগুলো এই যখন টাইট থাকবে তখন এরকম আওয়াজ হবে, ডিপ টাইপের আওয়াজ হবে, স্নেয়ারটা থাকবে না। আর যখন পেনগুলো আমি ঢিলা করব, এই যে দুই দিকের পেনগুলো যখন ঢিলা করব, তখন যখন
जाने कोई कैसी है ये जिंदगानी जिंदगानी हमारी अधूरी कहानी ভেবে দেখেছো কি তাল দিচ্ছে এক জায়গায় লিস্টটা মনে না ভেবে দেখেছো কি তারারা যত আলোর বর্ষ দূরে আরো দূরে তুমি আর আমি যাই তুমি সরে সরে না 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 हमारी अधूरी कहानी क्या बात দেখেছো? টেনে দেবো দাঁড়াও দাঁড়াও, ও আগে দেখিয়ে নি। এই দেখো বন্ধুরা, ক্লাব বক্স বানিয়েছে গৌরব, হোমমেড ক্লাব বক্স। হোমমেড, হ্যাঁ, মানে এটা মানে নিজের দেশি জোগাড় আর কি যাকে বলে। এই পেনগুলো দিয়ে স্নেয়ার বানিয়েছে, স্নেয়ারের যে আওয়াজটা হয় সেগুলো বানিয়েছে। টেকনিকটা মানে টেকনোলজিটা এরকম আর কি, পেন দিয়ে বানিয়েছে। কালকে আমাকে, আমি ডিউটিতে ছিলাম তখন ভিডিও করে পাঠিয়েছে, ভিডিওতে বেশ আওয়াজটা ভালো লাগছিল। তো এখন ফাইনালি দেখলাম এটা কেমন হয়েছে। এটা জাস্ট একটা মানে সবকিছু তো নেই, মন শান্ত না। হ্যাঁ, এটা আমি ভালো ডিজাইনটা করে দেখো। তবে ও যে এই যে উপরে হচ্ছে এই যে করেছে, এই যে দিয়ে পুরো নিচে আবার একটা সিম্বলও দিয়েছে, এই যে ব্যাক সাইডটা ঠিক এরকম। ও যে বুদ্ধি খাটিয়ে এইরকম করেছে, এটাই হচ্ছে দেখার বিষয়। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস তো বলি বন্ধুরা, আরেকটা এই সারপ্রাইজ। গৌরবের রেজাল্ট দিয়েছে। ওদের 20 মার্কসের মধ্যে পরীক্ষা হয়, এক্সামটা হয় ফাইনাল পরীক্ষার। এটা কি পরীক্ষা বাবা বলে? এটা ফাইনালের যে 20 মার্ক ক্যাট। হ্যাঁ, ক্যাট ক্যাট। আচ্ছা, ক্যাট পরীক্ষাতে 20 মধ্যে বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজে পেয়েছে 20 মধ্যে 19। এই দেখো, আর আমাদের গৌরব একটু বাংলায় একটু উইক আছে, মোটেই না, মানে ওইরকম না, একটু মানে ভয়, উইক বলতে একটু ভয় পায় ও বাংলায়, যেহেতু ভয় না, মানে কি বলতো চর্চাটা খুব কম হয় এই আর কি। তো এবার দেখো, এটাতেও 20 মধ্যে 19 পেয়েছে। এই যে, তো আই এম ভেরি হ্যাপি। তাহলে একটা ট্রিট লাগবে দেখি ওর। কি এখন নিয়ে যাবে চিটে? হ্যাঁ, তো এইটার জন্য এখন চিট করাতে, তো এইটার জন্য খুশি হয়ে আমি তোমাকে 25,000 টাকা দেবো। তাহলে এরপরের গুলো যদি এরকম আছে তাহলে কি দেবো এরপরে? আর তো কিছু নেই বাবা, হ্যাঁ, আর কিছু নেই। ক্লাব বক্স। হ্যাঁ, এটা কি জন্য আনলাম তাহলে? ও মা, এটা তো তুমি বানিয়েছো, এবার বাবার কারিগরি দেখাবে না সব? তোমরা হচ্ছে বিশ্বকর্মার পুত্র, কে কত ট্যালেন্ট দেখাতে পারো হচ্ছে, সেইটাই হলো কথা, রেডি হবি না? তাই তো? রেডি হতে কতক্ষণ? 2 মিনিট লাগবে আমার রেডি হতে। আর দেখো আমি কি অবস্থায় রয়েছি, রেডি হওয়ার। গোপা তো অর্ধেক রেডি হয়ে গেল। কি অবস্থা আমার, এইভাবে। এই শাড়িটা কিন্তু কালারটা আজকে ভালো লাগছে না আমার। থ্যাংক ইউ। আগের দিন ওই যে ওই ওদের বাড়িতে গেলাম না বিয়েতে, ওই দিন যদি এই শাড়িটা পরতে ভালো লাগতো। ওই কালারটাও তো সুন্দর গো। ওইটা একটু অন্যরকম কালার, ওটা নেভি ব্লু, তোমার পছন্দের কালার। মোটেই ওটা আমার পছন্দের কালার নয়, ওটা আর একটু লাইট হলে আরো ভালো লাগতো। দেখছিস, ও কোচিটা ধরে দাও, তুমি বড় হয়ে গেছে, এখন তুমি দাও, বাবাটা আর দেবে না, বাবার চালাতে হবে, বলতে হবে। বাবা তোদের এইটা কবে প্রোগ্রামটা, কবে 17 তারিখে তোর প্রোগ্রামটা? মানে তোর প্রোগ্রামটা 18 তারিখে তো, মানে আমরা তো 18 তারিখে যাবো, তাই তো? এই যে গৌরব রেডি, চলে আয় দেখি। মেঘা, মেঘা তুই কি পড়ছিস দেখি, এখানে আয়, দেখা বন্ধুদের, দেখা বন্ধুরা, দেখো কেমন লাগছে, এখানে আয়। এই যে মেঘা দেখো, বাহ ভালো লাগছে তো, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, দেখি দেখি সামনে দাঁড়া, ঠিক করে দাঁড়া। আরে বোকা বোকা দাঁড়িয়ে দাস কেন? এই তো, এই তো ভালো লাগছে, এই তো ভালো হয়েছে। কি পড়ছে দেখি? হ্যাঁ বাবা, শাড়ির অ্যাডভাইস দাও। এই যে দেখো গোপা রেডি, আর আমি এখন ওই গ্রাম্য ভেতো বাঙালি যাবো। তুমি সাজবা না বুঝবা না সেটা বলো না। হ্যাঁ, সাজার কত কিছু আছে আমার। না না, তোমার তো কিছু নেই। ঠিক আছে, কেমন লাগছে তোমার বলো অবশ্যই কমেন্ট করে বন্ধুরা। ঠিক আছে। আর ওই মা কোথায়?
সুন্দরী গো দোহাই তোমার, কোথায়? আরে বাবা, সুন্দরী গো দোহাই তোমার। আর আমি এখন রেডি হইনি, বলছে এটা চলবে না, দেখি কি পরি বুঝতে পারছি। হ্যাঁ আমি বলছি এটা পরে যাই, ও কি কোট সব। এই যে বন্ধুরা, এই দেখো আমি রেডি হয়ে গেছি, এটাই পরে যাচ্ছি, কারণ আর কিছু মনে হচ্ছে না আর কিছু পড়ি, সিম্পল ঠিক আছে একদম। তো গোপারা চলে গেছে, আমি একটু লেটে যাচ্ছি আর কি, আমি একটু পরে যাচ্ছি, কারণ আমি ভালো করে ফ্রেশ হইনি তখনও। তো ওরা অলরেডি বাড়িতে ছিল, ওরা ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেছে, আমি জাস্ট এখন বেরোচ্ছি। এই যে বন্ধুরা, গোপা খেতে বসেছে, এই যে বৌদি একটা, এই যে ভাইপো, আর এই যে গৌরব এখানে বসছে, এই যে মেঘা, আর এই যে বৌদি এখন জায়গা পায়নি, এখানে বসবে। আমার ঠিক আছে, কোনার দিকে ঠিক আছে না বৌদি, কোনার দিকে ঠিক আছে। এই যে পিসি আসলাম, এই উঠলাম খেয়ে। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আবার সকালবেলা তোমাদের সঙ্গে আড্ডা দিতে। এখন বাজে 10টা, কারেক্ট 10টা। এখন গৌরব আর আমি যাচ্ছি ওর টিউশন নিতে, ওর টিউশন নিয়ে পড়ে ওখান থেকে আবার গিটারের রিহার্সাল আছে, ওখানে যেতে হবে মাস্টারমশাইয়ের বাড়িতে। সেখান থেকে রিহার্সাল করে বাড়ি আসতে আসতে প্রায় 2-2:30 বেজে যাবে। বিকেলবেলা পড়া কখন? 5টার দিকে। আর আজকে সুন্দর একদম ঝলমলে আকাশ, কোনো মেঘ নেই, ফুটফুটে রৌদ্র একদম বাইরে। এই যে গৌরব বেরিয়ে গেছে ঝোলাঝুলি নিয়ে। ও তো মনে হচ্ছে তো হ্যাকার মনে হচ্ছে, হ্যাকার। এত ঠান্ডা থেকে এখন লাগবে তোর পুরো, তুই পুরো নিচ্ছিস? হ্যাঁ ঠান্ডা লেগে গেছে। আমি তো কিছু পড়লাম না, আমি শুধু সিম্পল পড়লাম। কার? হ্যাঁ ওই তো ও শীত কাতুরে, আমি শীত কাতুরে, তুমি শুধু একা বাড়ির মধ্যে পালোয়ান বাবা, একাই। কিছু পারেনি, পালোয়ান মানুষ। এই দেখো বন্ধুরা, আমরা কত বড় হয়ে গেছে, এই দেখো, এই একটাই হয়েছে, একটাই থোকা হয়েছে। হ্যাঁ গোডাউনটা খোলো একটুখানি, চাবিটা নিয়ে এসো, স্কুটি চাবিটাও নিয়ে এসো। এই যে বন্ধুরা, আমি এখন চলে এসেছি গৌরবকে নিয়ে এই হাবড়াতে, দেড়বন্ধু পার্ক, এটার নাম দেড়বন্ধু পার্ক। এখানে আমার ছেলে স্কুল, আর এখানেই পড়া, টিউশনি সব এখানেই। গিটারের ক্লাসটাও একটু দূরে, এখান থেকে আর 5 কিলোমিটার দূরে। তো এই যে মাঠের মধ্যে এসে এই রৌদ্রের মধ্যে আমি আর বসলাম না, এইখানে এই যে বাইকটা রেখেছি, এই যে গিটার সঙ্গে নিয়ে এসছে, এইখানে এখন বাইকের উপর স্ট্যান্ড দিয়ে রেখেছি, এই বাইকটার উপরে এখন বসবো যতক্ষণ না পড়া হবে। এখান থেকে পড়া শেষ হয়ে গেলে তারপরে যাব আমরা গিটারের ক্লাসে, ওখানে হয়তো 1.5-2 ঘন্টা হবে রিহার্সাল। তারপরে ওখান থেকে সোজা বাড়িতে গিয়ে আবার বিকালবেলা আমাদের আমার আর কি ডিউটি আছে, ডিউটি চলে যাব। তো আজকে ব্লগটা এইটুকুই রাখছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সুন্দর একটা দিনে। তোমরা সবাই পাশে আছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন বন্ধুরা এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ব্লগটা কেমন লাগছে জানিও, কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই বাই, টাটা।